সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। অনেক দিন পর সেই ফেলে আসা মিউজিকটা দিলাম। পুরো বর্ষাটাই বোধহয় শান্তিনিকেতনে এখন আর থাকা হবে না, তাই মাঝে মাঝে একটু স্মৃতি রোমন্থন করব। আর যখন যাব তখন তো ভিডিও তোমরা পাবেই। পর্তুলিকা দেখো কত রঙের হয়ে আছে নিজে নিজেই। একবার যদি এগুলোকে একটা দুটো ডাল ছাদে এনে ফেলা যায়, ব্যাস গাছে গাছে একদম জায়গা ভরিয়ে দেবে। আমার ওখানেও দেখেছো কত পর্তুলিকা গাছ, নানান রঙের ফুলে কি সুন্দর যে দেখতে লাগে। আর তার মধ্যে কুন্দলতা গাছ হয়ে আছে। এই যে আমার অ্যাডিনিয়ামগুলো লাগিয়ে দিলাম, একদম এরা আমার বাগানের ছোট্ট সদস্য। ওই হয় না, মা কোথাও গেলে সব বাচ্চাগুলোকে নিয়ে যেতে না পারলেও ছোট বাচ্চাটার হাত ধরে ঠিক নিয়ে যায়। এরাও আমার একদম ছোট্ট সন্তান, আর এরা তো আমার সন্তান তুল্য। বাবুইকেও যেমন আমি লালন পালন করে বড় করেছি, এদেরকেও তাই করি। তাই বাচ্চাগুলোকে আর ফেলে আসতে পারিনি, আসার সময় নিয়ে এসেছি। তবে অ্যাডিনিয়ামের জন্য এই মাটিটা কিন্তু ঠিকঠাক নয়। বালিযুক্ত মাটি অ্যাডিনিয়ামের পক্ষে ঠিকঠাক, কিন্তু আমার কাছে সেসব কিছুই এখন নেই বলে এই মাটিতেই লাগালাম। যত জল ধরে রাখবে না সেরম মাটি হবে, সেই মাটি অ্যাডিনিয়ামের উপযুক্ত। যার জন্য দেখবে আমার অ্যাডিনিয়ামগুলো কিন্তু সারা বছর বাইরেই থাকে। অনেকে ভাবে বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে। কটেক্সগুলো আসলে বেশি জলে নরম হয়ে যায়, কিন্তু মাটিটা যদি ঠিকঠাক করে রাখা হয়, জল যদি ধরে না রাখে মাটি, তাহলে কিন্তু বৃষ্টিতেও অ্যাডিনিয়ামের ক্ষতির কোনো সম্ভাবনা নেই। আর এই যে নানান জিনিসে আমার গাছ করার শখ। বাবুয়ের পিগি ব্যাংক ছিল, এক সময় তো বাবুই বড় হয়ে গেল, এটা নিয়ে আর খেলতো না। আমি এতে গাছ বসিয়ে দিয়েছিলাম, সেও অনেক দিন আগেকার কথা। গাছটা কিন্তু সুন্দর এখনো এতে হয়ে আছে। জবা গাছগুলোও দুটো এনেছি, বসিয়ে দিয়েছি, কিন্তু এই পাতা কুঁড়ি যা কিছু আছে না কেন সব কেটে ফেলে দিতে হবে, না হলে গাছটা ওই পাতার দিকে কুঁড়ির দিকে নজর দেবে, যে কারণে গাছটার রুটগুলো আর বাড়বে না। চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের আমার অবস্থা দেখো। ভেবেছিলাম গুছিয়ে নেব, আমার আসলে রান্নাঘরটা একটু অন্যরকম করার ইচ্ছে আছে। তো ভাবলাম নতুন করে তো গোছাতেই হবে, কাজটা একবারে করেই নিই। ভেবেছিলাম বড্ড গরম, শীতকালে দিকে করব, কিন্তু এখন এবারের গরমটা কিন্তু সেরকম নয়, বেশ ভালো। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ঠান্ডা লাগছে, আর ওই যে আমার কাজ হচ্ছে তার আওয়াজ। আমার রান্না বান্নার পরে আমাদের যে করে এইসব কাজগুলো ছেলেটি, ও এসছে, এসে শুরু করেছে কাজটা। আর আজকের মেনুটা আমার খুব প্রিয় মেনু। পাতলা করে পেঁয়াজ সম্বার দিয়ে মুসুর ডাল, বেগুন ভাজা, আলুর চোখা আর ডিম ভাজা। আজকের মেনু এটাই। আর এই মেনুটা মানে লাঞ্চে আমি সব থেকে বেশি ভালোবাসি। যত কিছুই বিরিয়ানি, ফ্রায়েড রাইস, যে কোনো খাবারই হোক না কেন, এই মেনুটা আমার সবচেয়ে প্রিয়। আসলে ফ্রিজের সব কিছু খালি করছি, 2-3 দিন ছিলাম না, অনেকগুলো জিনিসই ফ্রিজে ভরে গেছিলো। আর কদিন ধরেই মাংস খেয়েছি, মাছও খাচ্ছি, তাই আজকে আর ভালো লাগছে না। আজকে এগুলোই ভালো লাগছে খেতে। আর এটা তো আমি বললামই আমার সবচেয়ে প্রিয় খাবার। পেঁয়াজটা একসঙ্গেই ভেজে নিয়েছি, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা। কিছুটা আলুর চোখার জন্য তুলে রাখলাম, আর এতে একটু টমেটো দিয়ে এটাই ডালের সম্বার দেব। একটু জিরে,
শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর একটু টমেটো, এটাকে ভাজা ভাজা করে নিয়ে মুসুর ডালটা দিয়ে নুন আর হলুদটা আগেই দিয়ে দিয়েছি। হলুদটা আমি ডালে একটু কমই দিই, ডালে বেশি হলুদ দিলে আমার একদম ভালো লাগে না। ন্যাপকিন রাখার এই বক্সটা কিনলাম, এমনি প্লেন দড়ি দিয়ে তৈরি। এটা আমিও হয়তো বানিয়ে নিতে পারতাম, কিন্তু বেশ ভালো লেগেছিল মিশোতে দেখে, তাই নিলাম। আর হাতে তৈরি এই সমস্ত জিনিস আমি খুব পছন্দ করি, আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা। আজকে দুপুরের মেনুটা আমার প্রিয় একদম ডিশ, তাই একটু সাজিয়ে গুছিয়ে তোমাদের দেখালাম। হয়তো একটু আওয়াজ আসছে, ওই রান্নাঘরের কাটাকুটি হচ্ছে। আর আজকের লাঞ্চের ডিশটা দেখাতে দেখাতেই আজকের ভিডিওটা শেষ করব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।